ভিন্ন স্বাদের খাবার ট্রাই করতে আমার সবসময় ভালো লাগে। এই জন্য আমি নতুন নতুন এক্সপেরিমেন্ট করি। আজকে খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট নতুন ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। অনুরোধ থাকবে ইউটিউব থেকে যারা আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ বিচিত্রা রান্নাঘর একটা ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করা যাক। সো প্রথমে আমি এখানে 3টা কলা নিয়েছি, নেওয়ার পর এগুলো ছিলে নিলাম। তারপর একটা নাইফের সাহায্যে এগুলো একটু কেটে নিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে হচ্ছে সুবিধা হবে। আপনারা চাইলে আস্তেও এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে নাইফের সাহায্যে কলাগুলা কেটে নিচ্ছি। সো একইভাবে 3টা কলা আমি কেটে নিব। বাচ্চারা কিন্তু বাহির থেকে আইসক্রিম কিনে খায়, তারা আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। তাদের বাইরে অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর থেকে বাসায় কিন্তু আপনি ফ্রুটস দিয়ে আইসক্রিমটা তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। এতে করে ভিতরে কিন্তু অনেকটা পুষ্টি চলে যাবে। সো আমি এখানে একটা ব্লেন্ডার জার ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম। আপনাদের ব্লেন্ডার জারটা যদি একটু শক্ত হয় মেশিনটা, তাহলে আপনারা আস্ত দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার পাউডার। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড মিল্কটাও দিতে পারেন। তারপর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। দেওয়ার পর একটু নেড়েচেড়ে তারপর এটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা আইসক্রিমের জার খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে লিকুইডগুলো আমি এক এক করে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিমের বক্সেও এটা সেট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা নতুন রাঁধুনি আছেন, রান্না পারে না, তারা কিন্তু এই রেসিপিটা শিখে আপনার প্রিয় মানুষকে ব্যানানা আইসক্রিম বানায় খাওয়াতে পারেন। এতে করে সে মানুষটা কিন্তু আপনার এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে এবং আপনার প্রতি ভীষণ খুশি হবে। কারণ বাহির থেকে আসার পর যদি আপনি এই ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম তাকে খেতে দেন, সেই মানুষটা খুশি না হয়ে পারবে? সো তারপরে এক এক করে কাঠিগুলো আমি ভিতরে সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এই আইসক্রিমের কাঠিগুলো দেখতে কিন্তু ভীষণ কিউট, কারণ এটা অনেকটা বিড়ালের মতো দেখতে। সো এই কাঠিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। ফাইনালি এক এক করে আমার আইসক্রিমের কাঠিগুলো বসানো শেষ। তো বসানো হয়ে গেলে এটা 12 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। 12 ঘন্টা পর দেখতে পাবেন যে আপনার আইসক্রিমটা কিন্তু অটোমেটিকভাবে সেট হয়ে গেছে। ট্রাস্ট মি, এই ব্যানানা আইসক্রিমটা খেতে ভীষণ মজা হয়েছিল। ছোট বড় থেকে বাচ্চারা সবাই এটা পছন্দ করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।